নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে শনিবার, ঘড়িতে এখন ওই 9টা মতো বাজে। ঘুম থেকে উঠে পড়েছি, মামামকে ওর বাবার সাথে নিচেও পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি ঘরটা পরিষ্কার করে নেব। প্রতিদিন সকালের শুরুটা যদি রাতের পড়ে থাকা জিনিসপত্র, বাসি ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়ার মতো হালকা পাতলা কাজ দিয়ে শুরু করা যায়, তাহলে অতিরিক্ত চা কফি ছাড়াই শরীর একদম সতেজ হয়ে যায় আর অলসতাও কেটে যায়। আর আমার মনে হয় ঘুম থেকে ওঠার পর নিজের ঘরটা আগে পরিষ্কার করে নিলে সারাদিনের বাকি কাজগুলোর প্রতিও শৃঙ্খলা বজায় রাখার মানসিকতা তৈরি হয়। এই তো ওপরের সব কাজ কমপ্লিট করে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন খাবো রাত্রিরে ভিজিয়ে রাখা মেথি জল। সেই মেথি জলটা সারা রাত্রির আমি ভিজিয়ে রেখে দিই, আর সকালবেলা মাইক্রোওভেনে একটুখানি গরম করে নিয়ে খালি পেটে ওটাই প্রথম খাই। এদিকে মামাম কালকে সারাদিন যে দুটো বোতল ইউজ করেছে, সেই দুটো বোতল এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন অবশ্য মামাম গ্লাসে করে জল খেতে পারে, কিন্তু রাত্রিবেলা দুধ খাওয়ার সময় আর দুপুরবেলা ফলের রস খাওয়ার সময় ওর এই ফিডিং বোতলগুলো প্রয়োজন পড়ে। ও খুব বায়না করে, তাই জন্য এখনো ওকে ফিডিং বোতলগুলো আমাকে দিতে হয়। তাই প্রত্যেক দিন আগের দিনের ব্যবহার করা বোতলগুলো পরের দিন সকালবেলা ভালো করে ধুয়ে ইলেকট্রিক কেটলিতে কিছুক্ষণ ফুটিয়ে নিই। আর আজ না ওয়াশিং মেশিনটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। প্রায় 1 মাস হয়ে গেছে প্রত্যেক দিনই আমার দুবার করে ওয়াশিং মেশিন চালাতে হয়। তাতে মেশিনটা বেশ নোংরা হয়ে গেছিল, তাই কালকে থেকেই ভেবে রেখেছিলাম আজকে মেশিনটা পরিষ্কার করবই। তাই প্রথমেই আগে মেশিনের ভেতরের ফিল্টারটা পরিষ্কার করে নিয়েছিলাম। এখন মেশিন পরিষ্কার করার যে পাউডারটা পাওয়া যায়, তাই দিয়ে পুরো মেশিনটাই একটু পরিষ্কার করে নেব। আর আজ যেহেতু শনিবার, আমাদের বাড়িতে রান্না বান্নার চাপটা একটু কম, তাই জন্য পুজো আসার আগে ভেবেছি বাড়ি ঘরটা ভালো করে পরিষ্কার করব। তাই আজ মায়ের ঘরটা ধরবো পরিষ্কার করতে। মায়ের ঘরটা যত দিন যাচ্ছে ততদিনই যেন গোডাউনের মতো হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে এত জায়গা থাকা সত্ত্বেও এই ঘরেতেই সব থেকে বেশি জিনিসপত্র থাকে। তাই ভেবেছি মায়েদের ঘরের লুকটা একটু চেঞ্জ করব। তাই প্রথমেই আগে এই ঘরের খাট আর আলমারির পজিশনটা প্রথমে চেঞ্জ করেছি, যাতে জানলাগুলো খোলা যায়। আর ঘরে যদি ঠিকঠাক সূর্যের আলো ঢোকে কিংবা আলো বাতাস খেলে, তাতে ঘরের মধ্যে যে স্যাঁতস্যাঁতে ভাবটা সেটাও কিন্তু দূর হয়ে যায়। আমি প্রায় অনেক বছর ধরেই ভাবি যে এই ঘরটাকে ঠিক করাটা দরকার, কিন্তু কোনোদিনই মা বাবাকে সাহস করে বলে উঠতে পারিনি। কারণ ওই যে বাড়িতে সবার মতের মিল তো একরকম হয় না, আর তাদের নিজস্ব একটা পছন্দ অপছন্দেরও ব্যাপার আছে। তবে এই বেশ কিছুদিন ধরে মায়েদের ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, তাই বাপিমাকে বুঝিয়ে শুনিয়ে ঘরটা একটু নিজের মতো গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে সবকিছু ঘোরানোর পর মা বাপির বেশ ভালোই লেগেছে, কারণ মায়েদের ঘরের 2-1টা জানলা না একদমই খোলা হতো না, তাতে ঘরটায় একদম আলো ঢুকতো না। আর আলমারিটাও রাখা ছিল ঠিক ঘরের টিউবলাইটটার নিচে, যার ফলে লাইট জ্বাললে রাত্রিবেলা খুব একটা আলো বোঝা যেত না। তাই সব জিনিসগুলো সরানোর পর ঘরটায় যখন বেশ আলো খেলছে, দুজনকারই দেখলাম বেশ পছন্দ হয়েছে। তাই ঘরের বিছানার চাদরটা তো নোংরা হয়ে গেছিল ঘরটা পরিষ্কার করার পর, ওটা তুলে দিয়ে এখন একটা ভালো চাদর পেতে দিলাম। আর এখন আমি আমার মতো গুছিয়ে দিলাম, তারপর মা এসে মায়ের মতো গুছিয়ে নেবে। নিচের ঘরটা যা হোক করে গুছিয়ে নিয়ে চলে গেছিলাম ওপরে স্নান করতে, কারণ আজকে কাজ করতে করতে প্রায় 12টা মতো বেজে গেছিল। দেখবেন বাড়ির যে কোনো জায়গা কিংবা ঘর যদি বছরের পর বছর ভালো করে পরিষ্কার করা না হয়, তাহলে একদিন এত বেশি নোংরা বেরোয় আর সেটা পরিষ্কার করতে হয়। সেই সব গুছিয়ে পরিষ্কার করতে করতে কখন যে সারা দিন কেটে যায় বোঝাই যায় না। তো যাই হোক, এদিকে প্রথমে ময়দাটা মেখে নিয়ে গুছিগুলো করে নিয়েছি, এবার একে একে পরোটাগুলো ভেজে নেব। আর অন্যদিকে কিন্তু আলুর দমটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি সকাল থেকেই জানতাম যে অনেকটা বেলা হবে কাজ শেষ করতে, তাই প্রথমে এসেই আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন চট করে মশলাগুলো বেটে আলুর দমটা কষিয়ে নিয়েছি। আর এখন বাড়ির সবাইকে একে একে খেতেও দিয়ে দেবো। এরপরই ওপরে এসে মামামকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আর এখন ওপরটা আবারও একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালবেলা মামাম বিস্কুট খাওয়ার পর চারদিকে বিস্কুটের গুঁড়ো ফেলেছিল, তাতে দেখলাম পিঁপড়ে হয়েছে, তাই একবার ঝাঁট দিয়ে পিঁপড়েগুলো বাইরে বার করে দিলাম। আর এখন করে নিচ্ছি মামামের জন্য লেবুর রস। ও প্রত্যেক দিনই ভাত খাওয়ার পর দুপুরে ঘুমোবার আগে 2টো করে লেবু খায়। বাচ্চাদের তো প্রত্যেক দিনই যে কোনো একরকম করে ফল দেওয়া খুব ভালো। ও যেহেতু অন্য কোনো ফলই খেতে চায় না, তাই ও যেহেতু লেবুর রসটাই খেতে বেশি পছন্দ করে, তাই প্রত্যেক দিনই ওকে 2টো করে
লেবুর রস আমি করে দেওয়ার চেষ্টা করি। আর এখন টেবিলটা একটু মুছে নিচ্ছি। ইদানিং যেভাবে পিঁপড়ের উপদ্রব বেড়েছে, যেখানেই একটু মিষ্টি জিনিস ওরা পাচ্ছে সেখানেই দেখছি এসে আবির্ভাব হচ্ছে। তো এই এতক্ষণ পর মাথায় এই পাগড়িটা খোলবার সুযোগ পেয়েছি। প্রত্যেক দিনই স্নান করবার পরই যেহেতু নিচে চলে যাই, আর নিচে গেলেই একটার পর একটা কাজ হতেই থাকে, আর সেই সময় আর মাথাটা খোলবার মতো সুযোগ হয় না। তাই সব কাজ সেরে যখন ওপরে আসি, তারপর এসে চুলটা খুলে একটু কিছুক্ষণ শুকিয়ে নিই। আর এখন নিচ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম। আজকে যেভাবে গরম পড়েছে আর রোদ্দুর উঠেছে, জামা কাপড় থেকে পুরো পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আজকে সকালবেলা থেকে তো বাড়ির সবাই মিলেই বাড়ির কাজে লেগেছিলাম, সেই সময় জামা কাপড়গুলো রোদ্দুরে যে ছিল সেটা একদম ভুলে গেছিলাম। তাই নিচ থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম, এগুলো পাট করে নেবো। আর বাড়ির সবার স্নান সারার পর মেশিনে আবারও অনেক জামা কাপড় জমে গেছিল, সেটাও চালিয়ে দিয়ে এলাম। একটু পরে গিয়ে সেটা আবার শুকুর দিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।